বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় আরেকটি মোড় নিল। সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেফতারতে নতুন করে প্রশ্ন আসছে যদি এবং কিন্তু। যে দিবাস্বপ্ন ছিল আওয়ামী লীগ দলের বিএনপি ক্ষমতায় আসার পর তাদের পূর্ণ উজ্জীবিত হওয়া অথবা পূর্ণ গঠনের, সেই দিবাস্বপ্ন হয়তো বা ধীরে ধীরে আবার বিলীনের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। নতুন সরকার আইনের আওতা নিয়ে আসলো রাজনীতিক নিষিদ্ধের এবং সন্ত্রাস দমনের আইনে। নতুন সরকার হয়তো প্রথমে কঠোরতা না দেখে ধীরে ধীরে কৌশলের দিকে যাচ্ছে এবং এই শিরীন শারমিন গ্রেফতার বাংলাদেশের রাজনীতিতে এবং রাজনীতিবিদদের আরেক নতুন অধ্যায় নিয়ে যাচ্ছে। হয়তোবা অনেকেই ধারণা করতে পারেন শিরীন শারমিন গ্রেফতার কিন্তু অবৈধ না, নিয়মতান্ত্রিকের মাধ্যমেই তাকে গ্রেফতার করা হচ্ছে, তার নামে মামলা আছে। কিন্তু প্রশ্ন হইল এই গ্রেফতার একটা রাজনীতিবিদদের নতুন বার্তা নিয়ে আসতেছে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, অথবা সরকারের নিয়মতান্ত্রিক সামনের দিকে কি হবে এটা কিন্তু একটা বার্তা বহন করতেছে। হয়তোবা দিবাস্বপ্ন আওয়ামী লীগের ছিল পূর্ণ গঠনের, কিন্তু সামনের দিকে এখন শুধু দেখার বিষয় বাংলাদেশের রাজনীতি আবার সহিংস অথবা হিংসার দিকে ধাবিত হবে নাকি একটা মূলধারার রাজনীতিতে রাজনীতিবিদরা রাজনীতি করতে পারবে। এখন এগুলা দেখার বিষয়। সামনে আমরা অপেক্ষা করতেছি এই নতুন সরকারের কলা কৌশল, রাজনীতিবিদদের নতুন করে রাজনীতি করা, এবং এই জিনিসটা একটা বড় বার্তা দিচ্ছে রাজনীতিবিদদের, যারা ভুল করবে ভুলের ঊর্ধ্বে নাই। তবে সর্বশেষ এতটুকুই বলবো, বাংলাদেশের রাজনীতিতে হিংসা বিদ্বেষের যত কম হবে এবং যত পেশিশক্তি কম ব্যবহার করা হবে, তখন জনগণ এবং সরকারের মধ্যে একটা আস্থা বিশ্বাস আসবে। যদি সেই পূর্বের নিয়ে আবার পেশিশক্তি দিকে ধাবিত হয়, সরকার হয়তোবা তাদের নতুন কার্যকলাপ নিয়ে পরিচালনা এবং পরিবর্তনের যে ধারা, এটা ব্যাহত হবে। বাংলাদেশের বিনির্মাণে কার্যক্রম করতে গেলে রাজনৈতিক দলের সহযোগিতায় একটা দেশ পরিচালিত হবে। গ্রেফতার, মামলা, হামলা এবং হিংসা প্রতিহিংসা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে হয়তোবা সময়ের জন্য টিকে থাকা যাবে, দীর্ঘস্থায়ী বাংলাদেশের একটা বন্দোবস্ত রাজনীতি না। এটাই আবার এই সরকারকে যেন মনে করে দিতে হবে। আবার জনগণের মধ্যে যে একটা ভ্রাতৃত্বের বন্ধন, এটা যদি সরকার ধরে না রাখতে পারে, হয়তোবা বাংলাদেশে আবার এই উত্থানের রাজনীতি শুরু হবে।